বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, হে সমস্ত মুসল্লিগণ, হে সমস্ত আল্লাহর বান্দাগণ এবং হে সমস্ত মানব জাতি, আপনাদের সামনে আজকে সূরা মরিয়মের থেকে এবং বিভিন্ন কিছু সূরা থেকে কিছু কথা বলা হবে। যদি কেউ আমরা এটা মানতে পারি, কেউ যদি আমরা এটাকে অনুসরণ করে চলতে পারি, ইনশাল্লাহ আমাদের ইহকাল এবং পরকালের রাস্তা পরিষ্কার করে দেবেন আল্লাহ। তবে হে জগতবাসী, আমরা কিন্তু জগতে অনেক কিছু দেখি, শুনি, বুঝি, কিন্তু অনেক সময় মনের মধ্যে ডিস্টার্ব হয়ে যায়, বিভিন্ন লোভ আক্রান্ত করে দেয়, বিভিন্ন খারাপে লিপ্ত হতে হয়। তখন কি আমাদের ইহকাল পরকাল উভয়ই নষ্ট হয়ে তখন মৃত্যুর পরে ভয়াবহ অবস্থায় আমাদের পড়তে হবে। তাই আমি আজকে আপনাদের সামনে কিছু সূরা নিয়ে আসলাম, যেই সূরার যেই মর্তবা আল্লাহ রেখেছে সেগুলো শুনবো এবং মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মরিয়মের আমল ও ফজিলত এই বিষয়ে কিছু আলোচনা করব। এই সূরা লিপিবদ্ধ করে কাচের গ্লাসে বাদাই করে ঘরে রাখলে অনেক বরকত হাসিল হয়। এই সূরা লিখে ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখলে ঘরোয়াবাসী সকল প্রকার বালা মুসিবত হতে নিরাপদ থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং সূরা মারিয়ামের আরও কিছু কথা হলো, এই সূরাটি 7 বার তিলাওয়াত করে দোয়া করলে রুজি রোজগার সম্পর্কে দুশ্চিন্তা দূর হইয়া যাইবে। আলহামদুলিল্লাহ। এবার আসি সূরা তাহা এর আমল ও ফজিলত। এই সূরাটি লিপিবদ্ধ করে সবুজ বর্ণের রেশমি কাপড়ে জড়িয়ে সঙ্গে রেখে কোথাও বিবাহের পয়গাম দিলে সফলতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। এবং দু ব্যক্তি বা দুদলের মধ্যে আপোষ করতে চাইলে অতি সহজে তারা আপোষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এ সূরা লিখে ধৌত করে আর পানি পান করালে শাসক বা অফিসার তার প্রতি সদয় হবে। যে মেয়ের বিবাহ হয় না তাকে ওই পানি দ্বারা গোসল করালে শীঘ্রই তাহার বিবাহ হইয়া যাবে ইনশাআল্লাহ। এবার আসি সূরা আম্বিয়া এর আমল ও ফজিলত। রোগ, চিন্তা বা ভয়ে কারো অনিদ্রা হলে হরিণের পাতলা চামড়ায় সূরা আম্বিয়া লিখে তার কোমরে বেঁধে দিবে। খোদার ফজলে এমন নিদ্রা হবে যে তাবিজ না খোলা পর্যন্ত নিদ্রা ভঙ্গ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ সূরা প্রত্যহ 3 বার পাঠ করলে সর্বপ্রকার দুঃখ, কষ্ট ও পেরেশানি দূর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সূরা হজ এর আমল ও ফজিলত। এ সূরা সম্পর্ক লিখে অত্যাচারী শাসক বা অফিসারের বাসস্থানে ফেলে দিলে সে সেখানে হতে বিতাড়িত হয়ে যাবে। নৌকায় আরোহণের সময় এ সূরা পাঠ করলে আল্লাহর রহমতে নৌকা ডুবি অবস্থা হতে গেলে নিরাপদভাবে ফিরে আসবেন, কিন্তু সেই নৌকা ডুববে না। আলহামদুলিল্লাহ। এবার আসি সূরা মুমিনুন। সূরা মুমিনুন এর আমল ও ফজিলত সম্পর্কে বলবো। হে জগৎবাসী, একটি সূরার গুণ কিন্তু লক্ষ কোটি আছে, কিন্তু এত লক্ষ কোটি তো বলা সম্ভব না। যেগুলো আয়ত্ত আছে, যেগুলো জানা আছে, এই জিনিসগুলোই আপনাদের সামনে তুলে ধরা হলো। তবে একটি কথা যে আল্লাহ বলেছেন, সমস্ত পৃথিবীর সাগর কালিরূপে এবং সমস্ত পৃথিবীর গাছগুলাকে যদি কলম রূপে ব্যবহার করা হয়, আল্লাহর কোরআনের বা আল্লাহর গুণ ক্ষমতা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তবে আমরা কি পারবো
তবে যতটুকু আমরা পেয়েছি, যতটুকু বুঝেছি, অতটুকুই বোঝার চেষ্টা করি। বেশি জানার চেয়ে অল্প জানা এবং মানাতেই আমাদের উদ্ধার হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা মুমিনুন এর আমল ও ফজিলত। এ সূরা সাদা কাগজে লিখিয়া উহা ধৌত করে এর পানি শরাবখোর ব্যক্তিকে, তার মানে যারা মদ্যপান করে, এরকম ব্যক্তিকে পান করালে তার শরাবখোরি বন্ধ হবে, তার মানে মদ খাওয়া বন্ধ হয়ে যাবে। নিয়মিতভাবে এ সূরা প্রত্যহ 7 বার করে পাঠ করলে নামাজ পড়তে কোনো আলস্য হবে না। এবার আসব সূরা নূর এর আমল ও ফজিলত। এ সূরা লিখে সঙ্গে রাখলে স্বপ্নদোষ হতে রক্ষা পাবে এবং সূরা লিখে জমজম এ সূরা লিখে জমজ এ সূরা লিখে জমজমের পানি দ্বারা ধৌত করে পান করলে যৌন কামনা রহিত হয়ে যাবে। এ সূরা 75 বার পাঠ করে শীঘ্রই বিজয় লাভ করবে। এ সূরা 75 বার পাঠ করলে শত্রুর উপর বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। এবার আসব সূরা ফুরকান এর আমল ও ফজিলত। এ সূরা 3 বার লিখে নিজের সঙ্গে বেঁধে রাখলে বিষাক্ত হিংস্র জন্তু ইত্যাদি অনিষ্ট হতে সম্পূর্ণ নিরাপদ থাকবে। আর দুষ্ট লোকের মধ্যে পড়বে তারা ছত্রভঙ্গ হয়ে যাবে, নিজেরাই আতঙ্কিত হয়ে পালিয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সূরা শুআরা এর আমল ও ফজিলত। এ সূরা 7 বার পাঠ করলে পলাতক ব্যক্তি যেখানেই থাকুক না কেন শীঘ্রই ফিরে আসবে। তবে এই 7 বার পাঠ করার আগে পরে তার নামটি, তার মাতার নামটি লাগবে। এরপরে ওই স্মরণে আপনি এই সূরাটি 7 বার পাঠ করলে পলাতক ব্যক্তি যেখানেই থাকুক শীঘ্রই ফিরে আসবে। সেই সূরাটি হলো কি? সূরা শুআরা। এ সূরা লিখে পুরাতন জামার একটি টুকরায় বেঁধে চাকরের গলায় দিলে সে কখনো পলায়ন করবে না।